যদি সে পগরূপেরা পারাকমর চোখের পরে লিয়া দিব দিন দুনিয়া ওই চরণের দুলির দরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ তার পিরিতে আগুন নিবি উদো জালে হৃদয় মাতে তার পিরিতে আগুন নিবি উদো জালে হৃদয় মাতে আগুন পারা আয়ামা সুন্দর গলায় শান পাথরি আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ এসয় গো আমাদের রাসূল এসয় গো দয়ার ছবি আপনে বিঘনে কি লাভ হবে এ ধরাতে মর জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা দরদি আল্লাহ যে দয়ার আল্লাহ এই ফিতনার জামানায় যখন মানুষ পথ ভোলা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায় দুনিয়ার লোভ লালসায় আমি তো অহংকার নিন্দা কিবদে ভরে যায় এরকম সময় আল্লাহ মহতি কাজে আত্মশুদ্ধির অনুষ্ঠানে যারা আয়োজন করেছে এবং আমরা যারা উপস্থিত হইলাম আমাদেরকে আল্লাহ দয়া করে কবুল করেছে বিদায় আমরা পারলাম আয়োজন করতে এবং উপস্থিত হইতে ওই মহান মাওলার দরবারে সবাই শুকরগুজারি হয়ে একসাথে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক যে দরদি সম্বন্ধে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ওই দরদি নবীর উপর অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ খুশি আমরা না বেজার রে বাস এই ফিতনার জামানায়
অল্প সংখ্যক মানুষও যদি হয়, আর যদি সে মিলাদের আয়োজন করে বসে, ওই একটা মিলাদের আয়োজন বা একটা তালিমের অনুষ্ঠানের দ্বারাইও আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করতে পারে না? পারে না? মাফ করতে পারে। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ গফুর রহিম। ওই নামে যত গুনাহ ঝরে যায় রে মুনাফিক, কতই না কলু বিভিন্ন ভাবে অনেকে বলতেছ যে অমুকে ক্ষমা পাওয়ার যোগ্য নাই, এমনও বলে না? বলে না? বিভিন্ন জায়গায় বলে না যে অমুকে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, ও এত অযোগ্য হয়ে গেছে। কিন্তু আল্লামুল হাকিম বলতেছে, এই মুনাফিক, এ মৌটু সিনাসারাম, তুই কি আমার এই নাম ভুলে গেছ? আমার নাম গফুর রহিম। এই নামের গুণে যত গুনাহ ঝরবে রে মুনাফিক, জীবন্ত কত গুনাহ করতে পারবি না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দরুদ সালাম যেখানে, তওবা জিকির যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। এই একটা স্লোগানেও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করতে পারে রে। কেন কেন এই ফিতনার জামানায় এ ধরনের আওয়াজ সবাই দিবে না, এ ধরনের স্লোগান সবাই মারবে না। যারা মারবে এরা ঈমানদার, এরা নবীর আশিক, নবীর পাগল, নবীর প্রেমিক। আল্লাহু আকবার। একদল বারাসের নবীর গোলামি বললে বলে এরা শিরক গুনাহ করলো, ওই মৌলবীর উপর নাউজুবিল্লাহ পড়ো। এ মৌলবী এখনো কোরআন হাদিস বোঝে না, যদি বুঝতো তাহলে ওই কথা বলতো না। নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য কোরআন হাদিস তাই প্রমাণ করেন। কোন কলেজে লেখাপড়া করলো, কোন ভার্সিটিতে পড়লো, কোন বিদ্যালয়ে লেখাপড়া করে সার্টিফিকেট লইয়া আসা আলেম নাম দিয়া জাহেল হলো কেমনে? নবীর গোলামি করতে চাও না, এগুলোই হয়ে গেছে জাহেল। নাউজুবিল্লাহ। নবীর গোলামি না করা পর্যন্ত আল্লাহর গোলামি হবে না। আল্লাহু আকবার। নবীর গোলামি করেছে আল্লাহর ওলিরা, যার কারণে আল্লাহ তাদেরকে বন্ধু ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর গোলামি আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। কারণ যে বস্তুটার, যে সাবজেক্টটার, যে শিক্ষাটা ভিতরে না আসা পর্যন্ত আমি ইমানদার হচ্ছি না, তাহলে সেটা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি জরুরি আগে না আল্লাহর ইবাদত লাগলো তো। আগে কোরআন আসেনি, আগে নবী আলছেন। অজ্ঞানী, লেখাপড়া ভালো করে করো। আমার নবী বলেছে দুই বিদ্যায় যদি পারদর্শী না হয় সে কখনো আলেম না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাযহাবের ইমাম, তিনি বলেন যার ভিতরে ইলমে তাসাউফ নাই, ইলমে শরীয়ত শুধু আছে, এ হলো ফাসিক আলেম। ফাসিকের পিছনে নামাজ হবে নাকি? যার ভিতরে ইলমে মারফত আছে, শরীয়ত নাই, এ জিন্দেগি ভর। আর যার ভিতরে দুনো বিদ্যায় আছে, এলো মুহাক্কিক আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। এই দুনো বিদ্যায় পাওয়া যায়, দুনো বিদ্যা আল্লাহর দরবারে গেলে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়বো, কিছু মসলা মাসায়েত আমরা শিখতে পারবো, এ পর্যন্তই আমাদের ফুটানি হবে। কিন্তু আত্মা শুদ্ধি করতে গেলে আত্মা শুদ্ধির মাশায়েখের কাছে যাইতে হবে। ওই জগৎ আলাদা জগৎ, ওটা হলো আধ্যাত্মিক বিদ্যার জগৎ, আখিরাতের ইলমের শিক্ষা দেওয়ার জগৎ ওটা। সুবহানাল্লাহ। এখন কি হচ্ছে কদিনে
পবিত্র মিলাদ শরীফের বেনওয়াজ, সুবহানাল্লাহ। সাবজেক্ট তো হবে পরে, মিলাদ তো এখনো শুরু হয়, কেবল বেনওয়াজ হচ্ছে, তারপরে মিলাদের সাবজেক্ট আসবে, সুবহানাল্লাহ। কিন্তু বেনওয়াজের মধ্যে মেলা সাবজেক্ট পাওয়া যায়, আমরা পাই, সুবহানাল্লাহ। যেমন এটা সাবজেক্ট পাওয়া গেল, নবীর গোলামি করতে চাই না, কিন্তু নামের সাথে আলেম লিখছে, এ কি ইমানদার হচ্ছে না বেঈমান? বেঈমানি তো আছে, কারণ আল হুব্বুল রাসূল মিনাল ঈমান, নবীর প্রেমের নাম ঈমান। সর্বপ্রথম আগে প্রেম অর্জন করতে হবে, তবে গা ঈমানদার, সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম না নবীর প্রেম? তাহলে গোলামি কার হলো? নবীর হলো, কিন্তু নবীর গোলামি আল্লাহর গোলামি, সুবহানাল্লাহ। নবীর আনুগত্য, নবীর অনুসরণ করতে যখন যাবেন, প্রতিটা আল্লাহর ইবাদত, প্রতিটাই আল্লাহর ইবাদত। দরুদ পড়া আল্লাহর হুকুম, ইবাদত, সুবহানাল্লাহ। ফরজ আমল, ফরজ আমল, ফরজ আমল। সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাম পাঠাও, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়া ফরজ আমল। ফতুয়া স্বামীর মধ্যে আছে, আমার মহব্বতে যদি একবার দরুদ পড়তে পারো রে, 80 বছরের গুনাহ আমার আল্লাহ তোর মাফ করে দিবে। কত বছর? 80 কিনা গ্যারান্টি নাই। বর আয়ু 63 বছর, সুবহানাল্লাহ। বর আয়ু 63 বছর কেমন করে বের হলো? এটা দুনিয়ার কোন সাবজেক্টে বের হয়নি, এটা আমার নবীজির সুন্নতের সাবজেক্ট, সুবহানাল্লাহ। আমার নবীজি 63 বছরে ইন্তিকাল করেছে, ওফাত গ্রহণ করেছে, স্থান পরিবর্তন করেছে, পর্দার আড়ালে আছে। যারা পর্দা সরাইতে পারে তারাই শুধু দেখতে পায়, সুবহানাল্লাহ। কার গোলামি? রাসূলের গোলামি করলে আল্লাহর গোলামি অটো 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 হয়ে যাচ্ছে। এগুলো বুঝতে গেলে ইমানদার হতে হবে, পাতা পরে লাভ নাই। পাতা পরে তো জাহেল হসুরে বেটা। নবীর গোলামি করতে চাও না, স্বীকার করো না, করছে শিরক। শিরক। হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাসূল নামা পীর, ওনার কাছে 30 জন আলেম আসলো। কতজন? 30 জন জাহেল আলিম, আর আলেম লয়, আলিম। 30 জন আলিম আসলো, কিতাব আদি নিয়ে আসছে। মিলাদ কোন কিতাবে আছে আপনাকে দেখায় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মিলাদ কোন কিতাবে আছে দেখায় দিতে হবে। রে বিনা দলিলে নবীজির মিলাদ চলবে, দলিল লাগবে কেন রে? আয় রে দলিলের বড়াই রে। তখন বলতেছে, তোমরা কোন কিতাব থেকে দেখতে চাও? সুবহানাল্লাহ। আসমানি কিতাব থেকে না এই যে যেগুলা ফতুয়ার কিতাব সেগুলা থেকে? কোনটা থেকে দেখতে চাও? যে বুখারী আছে, বুখারী থেকে দেখতে। হ্যাঁ, বের করো। কত নাম্বার হাদিস? প্রতিটা পাতাতে মিলাদ শরীফ দলিল আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমি বলেছিলাম কিছুদিন আগে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে বলেছিলাম, বিসমিল্লাহ কপাল যদি ভালো হয়, বিসমিল্লাতেও তকদীর খুলে যায়, সুবহানাল্লাহ। কারণ বিসমিল্লাহতে আমার নবীজির শান দিয়ে বর্ণনা করা আছে গোটা কোরআন শরীফ। আগে শুরুতে বিসমিল্লাহ করা লাগবে না, লাগবে? বিসমিল্লাহতে নবীজির শান আছে, প্রতিটা আয়াতের জাহির এবং বাতেন আছে। বুঝতে না পারলে তাফসীর করবে যাও করে বেটা, ভাষা জ্ঞান নাই অনেকে করছে। তাফসীর কর দিনি লে আল্লাহ মাঠত নাম দেনি, দেখি তামানির ওয়াজও সারা হোক মাঠত, দেখি কার দাতে ইতরামি লেখা বেশি হয় সেটা আমরা না দেখি। মারহাবা। আজ পর্যন্ত ওই চ্যালেঞ্জ থাকলে মনে হয় আজ পর্যন্ত মোটামুটি প্রায় 1003 তো ওয়াজ মানে জমা হয়ে গেল। এই 1003 ওয়াজ, তো ওই চ্যালেঞ্জ বাদ দিলাম, ওই চ্যালেঞ্জ যাতে ডিলেট হয়ে গেছে। এটারও বয়স প্রায় 2 বছর হয়ে গেল। এই 2 বছরের মধ্যে ওই তো কমেন্ট বক্স দেখো কয়জন মন্দ লিখছে, দেখো দেনি। হঠাৎ হয়তো একটা ওয়াজে হয়তো একজন বেদব হয়তো বেদবি কথা 2-1 লিখছে, তোমরা না সারো জানি দেখো
যারাই বেদবি কথা বলতেছে ইদিক উদিক সিপাচাবির মধ্যে, তোরা না এতই বিকতার, তোরা না লাগবে নি মাঠত নাম, আমি তো দিনের খেদমত করতেছি, ঠিক না বেটি? যেহেতু ডিজিটাল পদ্ধতিতে দেশ নিয়ন্ত্রণ চলতেছে, দেশ পরিচালনা চলতেছে, তাহলে ডিজিটাল পদ্ধতিতেই মানুষও ডিজিটাল ভাবে বুঝান লাগবে না, লাগবে না? তো এই জন্য ডিজিটালের মধ্যে ঢোকা হচ্ছে, ঢোকা ওদিক দিয়েও বুঝানো হচ্ছে, এদিক দিয়েও বুঝানো হচ্ছে। সুবহানাল্লাহ। যেদিক দিয়ে বোঝে বোঝো, বুঝানোর চেষ্টা করা হচ্ছে। মারহাবা। কাজেই ইতরামি না করে মাঠত নামো, মাঠত নামে বোঝা যাবে কার কত তাওয়াজ্জু আর কার কত ইলমের তাসির আছে, এটা মাঠে বোঝা যাবে। ঘরের সিফাত বোঝা যাবে না, মাঠে তাহলে বোঝা যাবে। কথা ঠিক হলো না ব্যাটিং হলো? যাই শুনেছেন পরেও যারা শুনবেন তারাও কবেন ঠিক হলো না ব্যাটিং হলো। একটা বেদক দেখেছি কয়দিন আমার খুব পাগল ছিল, একটা বেদক। এখন আবার দেখেছি আমার দুই একটা ওয়াজত লেগেছে বয়কট, বয়কট লাগছে। এ কি কপাল পুড়ছে না পড়েনি? কেন 2 দিন আগে পাগলা হয়ে গেল আমার জন্য, এখন আবার বয়কট লেগেছি, আমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, এখন আবার নিচে লেগেছি বয়কট বেদক ছেলে। এখনো সময় আছে, ভালো হও, না হলে এখন তো বয়স এখনো তো বেশি হয়নি। সিফাত বলে কিন্তু বিপদে পড়ে দেবো বাবা, খবরদার বেদবি কথা লেখো না। আমার ওয়াজের কোন জায়গাতে বয়কট লেখার মতো কিছু আছে নাকি দেখো তো, খুঁজে দেখো কোন জায়গাতে বয়কট লেখা যায় কিনা। তাহলে অক্সি মিশামিশি লেখলে তো পিটুন হবে না, হবে না? কে দিবে সেটা? আল্লাহ দিবে, আল্লাহ দিবে পিটুন বেদবি কথা লিখলে। আল্লাহর দরবার, আল্লাহর দিনের খেদমত করি, মুরিদও আল্লাহর, খেদমতও করি আল্লাহর, সৃষ্টিও করেছে আল্লাহ। তুমি ফাল পারলেই তোমার পিটুন হবে আল্লাহর দপ্তর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝ দেখ, আমিন গাও। এবার বলতেছে সুফি ফতেলি বলতেছে, হুজুর দয়া করে বলেন কত নাম্বার হাদিসে মিলাদের দলিল আছে, একটু দয়া করে বলেন। বলে প্রতিটা পাতায় পাতায় মিলাদ শরীফ আছে। প্যাঁচ লেগে গেছে। আল্লাহু আকবার। প্রতিটা পাতায় পাতায় কেমন করে? ইমাম বুখারী যখন কোন হাদিস লিখতো, ওযু বানাইয়া নামাজ আদায় করে আমার নবী রওজা মোবারকে, কোথায়? রওজা মোবারকে আমার দরদের নবী ইসমাইল বুখারী, ওই মক্কাতে ওনার মসজিদ আছে, বুখারী মসজিদ, জামে মসজিদ, দেখছেন নাকি? 2 বার হজ করেছে আমার ভাই, মারহাবা গাও। মানে মদিনাত গিয়েছে 2 বার, একবার হজ করেছে স্বামী স্ত্রী, আর একবার বদলা হজ করছে, বাবার বদলা হজ, বাপের বদলা হজ করেছে। 2 বার গেছে। কোথায়? মদিনা, পবিত্র মদিনা শরীফে। মক্কাতে আছে ওনার মসজিদ, বুখারী জামে মসজিদ, ইমাম বুখারী জামে মসজিদ। সেই মসজিদে ওই উনার লেখা কিতাব আছে এখন, ওই বুখারী শরীফ। এ বুখারী শরীফ যখন লিখতো রে বেটা, তখন ওযু বানায় লইয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইয়া, মাবুদ ও আল্লাহ, আমার নবীর সঙ্গে এখন কথা কত না হবে। আল্লাহ যদি কোনো বেদবি হয়ে যায় কপাল পুড়ে যাবে রে আল্লাহ, আমারে সাহায্য করো। আমি তো হয়তো এভাবে বলতেছি, না জানি বুখারী আরো কত এই বিনয় করে বলেছিল। আল্লাহু আকবার। আমার নবী আমার সাথে কথা বলবে রে আল্লাহ, আমার নবীর মুখের মুখ মোবারকের বাণী মোবারক আমি লিখে বুখারী শরীফ লিখবো। আমার নবীজি যা বলবে আমি তা লিখবো ওখানে। আল্লাহ না জানি কোথায় বেদবি হতে পারে, আমারে সাহায্য করো। সাহায্য চাই কার কাছে? কথা কবে কার কাছে? নবীজির সাথে। আর সাহায্য চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে, যাতে বেদবি না হয়। সুবহানাল্লাহ। এবার যখন হাদিসটা লিখলো, নবীজি কোথায় আছে? রুহানিতে, জাহিরিতে নাই, রুহানিতে। সেখান থেকে হাদিস লেখা হচ্ছে, আধ্যাত্মিক ভাবে গায়েবের খবর দিচ্ছে না দিচ্ছে না? গায়েবের খবর দিচ্ছে। মিলাদ শরীফ আমি যে এই বর্ণনাগুলো এই হাদিসে দিয়েছি, এটা সত্য, এটা এইভাবেই লেখো। সুবহানাল্লাহ। মিলাদ হয়েছে না হয়নি?
নবীজির কথা তো, নবীজির জীবনী আলোচনা করার নামে মিলাদ গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো জাহেল মৌলানারা, তোমরা কি এই হাদিসের ইবারত পড়তে একটা জিনিস আগে পড়ো কি পড়ো না? দরুদ নবীর প্রশংসা আগে করো কি করো না? নবীজির মিলাদ, প্রতিটা হাদিস শুরু হতেই মিলাদ শুরু হয়ে যাচ্ছে। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুব্বুর রাসূল মিনাল ঈমান রাহুল বুখারী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই যে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরুদ এবং সালাম যে পড়লেন, মিলাদ শরীফ তো আগেই পাঠ করলেন, করেই তো তুমি হাদিস পড়লিয়া লিখলেন বা পড়লেন। তাহলে এখন প্রতিটা পাতায় পাতায় মিলাদ আজানে নেয়। হুজুর কোনদিন আমরা তো এমন ভাবে ভাবি নাই। কেরে ভাববো না কেন রে? আমি পাগল, আমি সুফি ফতে ওয়াজেদ আলী, আমি তো জেনারেল শিক্ষিত রে, আমি তো আরবি ভাবে ওইভাবে আমি শিক্ষিত না। কিন্তু আমি বুঝলাম, তুই কেন বুঝলি না? তুই তো আরবি উর্দু ফার্সি সবই পড়তে পারিস, তুই কেন বুঝলি না? চক্ষু থাকতে জন্ম কানা, চোখে দেখিল না নবীজির শান সব কিতাবে আছে রে বর্ণনা। নবীর প্রেমে পাগল হনা। ইয়া রাসূলুল্লাহ গণ, আল্লাহু আকবার। দিবাবিন রে লে পর নবীর আগে মিলাদ পড়, তারপরে হাদিস পড়। হাদিস যেটা বললো ওটাও তো মিলাদ, ওটা নবীর কথা তুমি করছিস, মিলাদ তো হয়ে যাচ্ছে অটো। তুমি বুঝো না কেন? কপাল পোড়া, জন্ম থাকে, চোখ থাকতে জন্ম কানা, মানে চোখ আছে তারপরে জন্ম থেকে কানা। নাউজুবিল্লাহ পড়ে। এ কোন দিন চোখ ফুটবে? যেদিন হচ্ছে সুফির কাছে যাবে। সুবহানাল্লাহ। সুফির কাছে গেলে চোখ তোর ফুটবে, না হলে তোর চোখ ফুটবে না। কারণ সুফিরা আশিকে রাসূল আর আশিকে রাসূলের কাছে গেলে দুই বিদ্যার খবর পাওয়া যায়, রাস্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার ওই 30 জন জাহেল মৌলভী বাইয়াত গ্রহণ করে জাকের হয়ে গেল। সুবহানাল্লাহ। যে বুঝেছি, এতদিন লেখাপড়া করেও হাকিকত বুঝলাম না, আজকে এই একটুর মধ্যে সুফির কাছে আসা নিমিষের মধ্যে হাকিকত বুঝে ফেললাম, কিভাবে ইমানদার হওয়া যায়। সুবহানাল্লাহ। কাজেই ফকর ফকর করে খালি তো টাকাই কামাই করতে পারবেন বাবারা, কিন্তু আসলে ইমানদার নিজেও হতে পারোনি এখনো, ইমানদার কাউকে বানাতেও পারোনি এখনো। কারণ নিজে না হতে পারলে আরেকজন তৈরি করতে পারবে না। আগে নিজে ইমানদার হও। ইমানদার যদি হও, তোমার মধ্যে সবচেয়ে বড় হারাম যেটা, সেটা থাকবে না রাগ। রাগ, রাগ থেকে যত গুনাহ আছে সব রাগ থেকে হয়। আর একটা, যত গুনাহ আছে সব লোভ থেকে হয়। নাউজুবিল্লাহ। একটা হলো কি? লোভ। আর একটা রাগ। এই দুটা থেকে হিংসা, অহংকার, তাকব্বরি, হাম্বরি, কুরসা, রিয়া, বদক্রিয়া যত যা আছে সব এই দুটা থেকে হয়। একটা রাগ, একটা লোভ। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝতে কামিন কর। লোভ করবে, লোভ করবে, লোভ করতে হবে। কোন লোভ? আল্লাহ ও রাসূলকে কিভাবে পাবো সেই লোভ করবে। তাহলে এই দুনিয়া তো শান্তি পাবে, ওই দুনিয়া তো শান্তি পাবে। মান রাব্বুকা কোয়া লাগবি না নি, তার আগেই বিছনা বিছে দিবে। কখন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি, বিছনা ফেলতে দেরি হবে না। আল্লাহু আকবার। কাক দিবে বিছনা? ওই জাকেরও। তুমি ওই কিতাব কাজিক দিবে না কিন্তু, খবরদার। এখনো সময় আছে, সময় থাকতে পারের তরি খুঁজেলে। আল্লাহু আকবার। পারের তরি আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলিরা হলো পার হওয়ার তরি, ওখানে যাইতে হবে পার হওয়ার জন্য।
যেখানে ওলি সেখানে আল্লাহর রহমত, যেখানে ওলি নাই সেখানে গজব আছে। তোমার কি গজব? এই জিনকা ফতুয়াবাজি করে নষ্ট হয়ে যাবে। যেখানে ওলি আছে সেখানে দেখো হেদায়েতের একটু হলো নূর পাবেন, সেই এলাকার মধ্যেও পাবেন। মারাবা কর। যেখানে ওলি নাই ওখানে সব বন্ধ হয়ে আছে, আন্ধার আন্ধার ঘর, সাপ সারা ঘর সাপ। সাপ বাড়াছে, কেউ জান্নাত নেট লাগা লিখছে। আইরে কপাল, আজরাইল যদি ওর ভিতরে ঢোকে তাহলে তোর জীবন যাবে। এটা কেন বুঝিস নাই? সহজ ভাষাটা কেন বুঝিস না? এটা তো সহজ ভাষা। মুসলমানের ইমানের ইয়াকিন হবে, আমার যতক্ষণ পর্যন্ত হায়াত আছে আল্লাহ আমার চুল পরিমাণ, কোন মানুষ আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, এবং আজরাইলেরও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার জান কবজ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি ওই সাপের জন্য ভয় করবো কেন? সাপ আমাকে দেখলে দৌড় মারবে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। কিন্তু সাপের ভয়ে আশরাফুল মাখলুকাত দৌড়াচ্ছে। যে দেশে ডেঙ্গু মশার জন্য সংসদে মিটিং বসে, এই দেশের ইমানের অবস্থা কি হয়ে গেছে এখন এখানেই বোঝা যাচ্ছে। আল্লাহ বুঝ দেখ এবং সকল গজব থেকে আল্লাহ দেশের মানুষগুলোদেরকে বাঁচায় লেখ। জোরে জোরে কই আমিন। সংসদে মশার জন্য মিটিং করে আশরাফুল মাখলুকাত। লজ্জা থাকার দরকার। কি থাকার দরকার? লজ্জা থাকার দরকার। আশরাফুল মাখলুকাত সংসদের মতো জায়গাতে বসে এই মশা কেমন করে মারা যাবে তার বিল উত্থাপন হচ্ছে। হ্যাঁ, এটা কি ইমান? ইমান কোথায় গেছে? মশা তো একটা ছোট্ট একটা প্রাণী, আর আমি শ্রেষ্ঠ জীব। মশা আমাকে কামড়া কি করবে? আমার আল্লাহ যদি আমার হায়াত রেখে মশা আমার কি করবে? আমার আল্লাহ যদি আমার বেদি না দেয়, কে বেদি দিবে আমারে? আল্লাহ যদি আমাকে বেদি দয়া করে দেয়, আলহামদুলিল্লাহ, ভালো, খুশির খবর, দুঃখের খবর নয়। বেদি বেরাম দিয়ে আল্লাহ পাক বড় বড় গুনাহ থাকলে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফেরাউন নমরুদেরা বেদি চাইছে, আল্লাহর কাছে দেয়নি আল্লাহ। ফেরাউন 400 বছর বাইছে, বেদি চাইছে, আল্লাহ বেদি দেয়নি একটাও। না, দিব না, ওটার উসিলা দিয়ে তুই মাফ চাবো আমার কাছে, আমি দিচ্ছি না সেটা। এবার সাবজেক্টের দিকে চলে যাব। তার আগে 488তম অধিবেশন 27/6/2024, ঠিক হলো না ভুল হলো? এই এতদিন পর্যন্ত আল্লাহ পাক এখানে এই দরবারে তালিম তারবিয়াত উদযাপন করালো। মহান মাওলা ওই দরবারে জোরে সোরে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু মহান মালিককে স্মরণ করি। আল্লাহ বলেন, ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাগফুরুন। হে বান্দা বান্দিরা, তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আবার আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নামে জিকির করো। এক জায়গায় কয় স্মরণ, আর এক জায়গায় কয় জিকির, আর এক জায়গায় কয় সংযোগ প্রদান করো, আর এক জায়গায় কয় আগে পিছে জিকির করো, আর এক জায়গায় কয় দাঁড়াইয়া বসে আমার জিকির করো। কত জায়গায় না জিকিরের কথা আছে রে। আর ওলির দরবারে জিকির করলে একদল মুনাফিক জালনা দিয়া ঘুমটা পরে মলবি একদল বের হইয়া বলে অঙ্কা করে লেপা অঙ্কা করে জিকির করে। এটা কোন হাদিসে আছে? নাউজুবিল্লাহ। মলবির উপর কেরে আল্লাহর কোরআন করছে জিকির করবে, আর করছে এই জিকির করা লাগবে, কোন হাদিসে আছে? রবের জিকির করতেছে, ওটা কোন ফকিন্নির বাচ্চার জিকির করতেছে না তোর মতো। রবের জিকির করতেছে, আর রব হলো মহান সৃষ্টিকর্তা। আমাদের সকলের যত কিছু মুখলুক রয়েছে, সব মুখলুকের সৃষ্টিকর্তা হলো আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহুল হাকিম। তিনি হলেন, তিনার নামের জিকির করতেছে ওই মহান শক্তিধর। এই দুর্বল গাছের মধ্যে যাচ্ছে আসিচ্ছে, দুর্বল গাছ ওটি লড়বে না, ওটি বসে থাকবে, বেদব মিটছে না, বাতাস লাগলে গাছ গুছ সব ভাঙ্গা চলে যাচ্ছে। আর মহান রব যার মধ্যে যাচ্ছে আসিচ্ছে, এটা ঝুঁকবে না, এটা লড়বে না। তোর মতো ডের ব্যাটারির শরীর লড়বে, তুই তো পচে যাবো 2 দিন পর। নাউজুবিল্লাহ। এগুলা ঘুমতাওয়ালা একদল মৌলবি বানাচ্ছে। এগুলা হলো রসুলের দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। এগুলা হলো ইহুদিদের চক্রান্ত,
চক্রান্ত গ্রাস করে লওয়া মৌলবি আল্লাহ চক্রান্ত গ্রাস করে লিয়া হজম করে লিয়া দিনের পর দিন মিলিয়ন মিলিয়ন টাকা লিয়া গাড়ি বাড়ি এরকে ভোগ বিলাস দেখলে মাথায় খারাপ এরকে বাড়ি 3টা 4টা 5টা 6টা বাড়ি গাড়িও অনেক কয়টা বউ না জানি কয়টা আল্লাহ ভালো জানে নাউজুবিল্লাহ জোরে জোরে কর ওই মহান মাওলাকে স্মরণ করব একটু সবাই জিকির করি তারপরে আলোচনা আল্লাহু আল্লাহ 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 না জানি কত সুন্দর তোমার ওই মায়ার রূপ আল্লাহ 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 তোমায় খুঁজতে খুঁজতে আমরা হয়রান পেরেশান আল্লাহ 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 না জানি তুমি আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি কত সুন্দর তোমার সৃষ্টি কত সুন্দর লাগে দেখতে মাওলা রে না জানি তুমি কত সুন্দর আল্লাহ 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 তোমার পাওয়ার আশায় ধরিলাম মুর্শিদ আমি তোমারে সারা কেমনে থাকব দুই দুনিয়াতে দয়া কর মাবুদ আল্লাহ রে আল্লাহ 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 তোমার সৃষ্টি নূর নবীজি কত সুন্দর দেখতে ও গো না জানি কত সুন্দর আল্লাহ তোমার রূপ রে আল্লাহ তুমি কত সুন্দর রে আল্লাহ 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 তোমার পাওয়ার আশা করে আসলাম আমি পীরের দরবারে আসলাম তোমারে পাওয়ার আশায় পীরের কলব তোমার বাড়ি যায় আল্লাহ 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 ডাক রাজা কে রাশে কি হইয়া দিবে দেখায় আল্লাহ মাসে গো কলবের মকামে দিবে দেখা আল্লাহ মুলহাকে ডাক পীরের পথে সাধন আল্লাহ 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 পীরের পথে সাধন করিলে আল্লাহর ইবাদত হয় রে ওই পথে করিলে রওনা ওই পথে করিলে রওনা আল্লাহ রাসূল পাওয়া যায় ওই পথে কর সাধন আল্লাহ 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 কত রাত জায়গা থাকি তোমার পদ চাইয়া আমি কেমনে দিবে দেখার আল্লাহ তুমি দয়া করে দেখা দাও না মোর কলবে নূরের আলোয় আলো করিয়া দাও না আল্লাহ তুমি মোদের
তোমারে পাবো বলে নবী জির প্রেম করি রে মুর্শিদের দেখানো পথে হেই না 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 La ilaha illallah Muhammadur Rasulullah